বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লুবনা কুটির চ্যানেল থেকে আমি লুবনা। আজ আমরা দেখে নেব নেটের উপরে কিভাবে খুব সহজে কাজ করে নিতে পারি। এর আগে আমি আরও একটি ডিজাইন দেখিয়েছি, অবশ্য সেটা করে দেখাইনি, সেটা কিন্তু আমি করে নিয়েছিলাম রেশমি সুতা দিয়ে। আর এখন আমি সুন্দরী সুতা সেটা দিয়ে কাজটা করে দেখিয়ে দিব। দেখেন এখানে যে নেটটা আমি নিয়েছি এটার মধ্যে কিন্তু এই প্রিন্টটা ছিল। অনেক সময় কিন্তু আমরা এই ধরনের নেট কিনতে পাই যেটার মধ্যে এই ধরনের সুন্দর প্রিন্ট থাকে। সেই ধরনের নেট কিন্তু আপনারা কিনে নিতে পারেন কাজ করার জন্য, অথবা এঁকে নিতে পারেন। আপনারা যদি হাতে এঁকেও নেন সেটাও কিন্তু করে নিতে পারেন। এর আগে আমি যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু হাতে এঁকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সুন্দরী সুতা। এই ধরনের সুতাকে এক পাশ থেকে কেটে এভাবে করে গিট দিয়ে কাজটা করতে পারেন, অথবা এভাবে করে বেনি করে কাজটা করে নিতে পারেন। এতে করে সুতা নষ্ট হবে না, সুন্দরভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন। কারণ একটা কাজ করতে কিন্তু আমাদের সম্পূর্ণ সুতা লাগে না, তো অনেক দিন রেখে কাজটা করা যায়। আর এটা হচ্ছে রেশমি সুতা, তবে এটা সিল্কি যেটা সেটা, এটা দিয়ে কাজটা খুব বেশি গ্লেজি হয়, বাট সুতার ফিনিশিংয়ে সুন্দর আসে কম। আরেকটা আছে একটু সুতি টাইপের, নেক্সটে আমি আপনাদের এই সুতাগুলো দেখিয়ে দিব রেশমি সুতাটা সম্পর্কেও। আর এখন আমি ফুলটা করার জন্য দুইটা কালার নিয়েছি, আর পাতা তো সবুজ কালার করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন। আমি এখানে আউটলাইন দিব, এজন্য আমি একটা ডিপ কালার সুতা নিয়েছি, মানে পার্পল কালার যে সুতাটা আছে সেটা আমি নিয়েছি। দেখেন এটা কিন্তু নেট সুতা, তো সুতা খুলে যাওয়ার একটা চান্স থাকে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে এভাবে করে গিট দিয়ে নিতে পারেন, অথবা আমি আরও একটা পদ্ধতি দেখাবো সেভাবে কিন্তু করে নিতে পারবেন। আমি এখানে দুইটা গিট দিয়ে নিয়েছি। এখন এখান থেকে সুতাটাকে উঠিয়ে নিয়েছি। তো আপনারা যেখান থেকে কাজটা করবেন সেখানে থেকে কিন্তু গিটটা দিয়ে নেবেন। যেহেতু এটা নেট সুতা, বেশি টেনে কাজ করা যাবে না। আবার হচ্ছে মানে একটা কাজ করে এখান থেকে যে আরেকটা ফুলে যে কাজটা করবেন সেটাও কিন্তু করা যাবে না, কারণ উপর থেকে কিন্তু সুতা যে টেনে টেনে কাজ করছেন সেটা কিন্তু দেখা যাবে। তো এই জন্যে যতটুকু সম্ভব সুতাটাকে সেভাবে কাজটা করে নিতে হবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নেন যে কীভাবে কিন্তু খুব সহজে কাজটাকে করে নিতে পারেন। তো এখন দেখেন আমি যে ফুলের এখানে যে সাদা অংশগুলো আছে ওইভাবে করে প্রথমে আউটলাইনটা দিয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু নেট কাপড়টা, তো আউটলাইনটা দিয়ে নিলে কাজটা করতে ইজি হবে। দেখেন আমি আউটলাইনটা যে করছি, আমি কিন্তু কাঁথা স্টিচ যেটা একেবারে নর্মাল সে কাঁথা স্টিচ দিয়ে কাজটাকে করে নিচ্ছি। আমার মনে হয় এই স্টিচটা পারে না এমন কেউ নেই, তারপরে যারা বিগিনার আছেন তারা দেখে নিলে কিন্তু কাজটা করে নিতে পারবেন খুব সহজে। তো এখানে যেহেতু নেট সুতা, ফাঁকা ফাঁকা ঘর, তো এটাকে বুঝে কিন্তু ফুলগুলো তুলে নিতে হবে। দেখেন আমি কিন্তু আউটলাইনটা করে নিয়েছি দুইটা ফুলের জন্যেই। তো দেখেন এখান থেকে এই সুতাটা কিন্তু ডাবল করে নেওয়া, তো গিটের এখান থেকে কিন্তু আমি এটাকে হোল করে নিয়েছি, তাতে কিন্তু সুতাটা সিকিউর হয়ে গেছে। এখন সুতাটাকে উঠিয়ে আউটলাইন যে করে নিয়েছি সেটার সাইড থেকে কাঁথা স্টিচ করে নিব। এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না, আমি যেহেতু পুরোটা ভরাট করে কাজ করব। আপনারা যদি পুরোটা ভরাট না করেন সেক্ষেত্রে কিন্তু ফাঁকা ফাঁকা করে কাজটা করতে পারেন, তবে নেটের মধ্যে পুরোটা ভরাট কাজ করলে দেখতে বেশি সুন্দর দেখাবে। দেখেন আবার উপর থেকে কিন্তু আমি নিচের দিকে করে নিচ্ছি। আগে যে স্টিচটা করেছি সেটার একেবারে কাজ ঘেঁষিয়ে কাঁথা স্টিচ করে নিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন বড় বড় ফুট না তুলেন, একটা লিমিটেশনের ফুটটা তুলে দেখতে সুন্দর দেখাবে। আবার একেবারে ঘিচি ঘিচি যদি ফুট তোলেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো ডিজাইনের জন্য যেখানে ফাঁকা থাকবে আমি সেখানে ফুলগুলো দিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। দেখেন একটা পাপড়ির কিছুটা অংশ কিন্তু আমার হয়ে গেছে।
এখন নেক্সটে এটা দেখিয়ে দিচ্ছি। যেখান থেকে কাজটা শুরু করবেন এক সাইড থেকে কাজটা করবেন, আর একটা স্টিচে কাজ ঘেঁষে ঘেঁষে কিন্তু স্টিচগুলো তুলে নিতে হবে। দেখেন উপরের এই পোর্শনটা কিন্তু আলাদা, তো আমি এই যে আউটলাইনটা এভাবে করে কিন্তু করে নিচ্ছি। আর এখন যে জায়গাটা কাজ করছি এখানে কিন্তু সুতাটা একটু টেনে কাজ করেছিলাম, দেখুন এখন কিন্তু টেনে কাজ করা বোঝা যাচ্ছে না। তো যখন কাজ করবেন তখন কিন্তু এইগুলো লক্ষ্য করে কিন্তু কাজ করতে হবে। এই যে আমি হাত দিয়ে ধরে যে জায়গাটা আমি সুতা টেনেছিলাম ওইটা কিন্তু ভিতর দিকে ঢুকিয়ে দিয়েছি, যেন ফ্রন্ট থেকে সুতাটাকে দেখা না যায়। আমরা যখন কাজ করব কাজে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি জরুরি। যারা অর্ডারই করেন তাদের জন্য কিন্তু কাজের ফিনিশিং সুন্দর হলে আপনারা কিন্তু অর্ডার কাজ ভালো পাবেন। তো দেখেন আমি কিন্তু নিচে চলে এসেছি, আবার এখান থেকে উপরেও কাঁথা স্টিচে কাজটা করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন যে কতটুকু ফোল্ডটা দিতে হবে। আর এখানে যেহেতু ফাঁকা ফাঁকা ঘর সেটা দেখে দেখে কিন্তু কাজটা করে নিচ্ছি। আপনারা কী ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে নেক্সটে আমি সেই ধরনের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সটে আমি আপনাদের জন্য ডলারটা কিভাবে সেটিং করতে পারেন সেলাই করে সেটা আমি দেখিয়ে দিব। সুন্দর একটা ডিজাইন হবে, তো সেই জন্য কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে আপনারা ডলার অথবা গ্লাস ওয়ার্ক যেটা সেটা কিন্তু করতে পারবেন। গ্লাসের জন্য অনেক সময় ফ্রেম কিনতে পাওয়া যায়, আর ফ্রেমটা কিন্তু ভিতরে একটা প্লাস্টিকের থাকে, সেটা ভেঙে যায়। তো আপনারা যদি এইভাবে করে কাজটা করেন, মানে আমি যেই টিউটোরিয়ালটা দেখাবো, তাহলে সেই টেনশনটা থাকবে না, আর দেখতেও কিন্তু ইউনিক লাগবে। এখানে কিন্তু দেখেন আমি একটা কালার সুতা দিয়েই কিন্তু সম্পূর্ণ ফুলটা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শেড সুতা দিয়ে কাজটা করতে পারেন। আমি আরও একটা যে ডিজাইন দেখিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু আমি শেড সুতা ইউজ করেছি, আর এখানে আমি এক কালার সুতা ইউজ করেছি। এখন যার যেভাবে পছন্দ সে কিন্তু সেভাবে করে কাজটা করে নিতে পারেন। দেখেন এখানে আমি গিট দিয়ে নিয়েছি। এটা যেহেতু নেটের উপরে আমরা কাজ করছি, অবশ্যই ভালো করে লক্ষ্য করে কাজটা করতে হবে, মানে গিটের ব্যাপারটা। আর কাপড়ের ক্ষেত্রে কিন্তু গিটটা থেকে যায় নিচে, আর নেটের কাপড়ের ফাঁকাটা থাকে কিন্তু বড়, তো গিটটা চলে আসে, এই জন্যে গিটটা কিন্তু ভালো করে দিয়ে নিতে হবে। আরোবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি ডাবল সুতা নিয়েছি, এখানে যে গিটটা দিয়েছি এটার ভিতর থেকে ঢুকিয়ে দিলে কিন্তু সিকিউর হয়ে গেল, এটা আর বের হবে না। তো এখান থেকে আমি সবুজ কালার সুতাটার কাজ দেখিয়ে দিচ্ছি। এখানে যে প্রিন্ট আছে প্রিন্টের অনুযায়ী আমি কাজটা করে নিচ্ছি। তো আউটলাইনের কাজটা আগে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাতা ডালের অংশে দুই কালার মানে শেড সুতা দিয়েও কাজটা করতে পারেন, সবুজের মধ্যে লাইট ডিপ কালার, তবে আমি এখানে এক কালার দিয়ে কাজটা করে নিয়েছি। দেখেন কাঁথা স্টিচ করে কিন্তু আমি এই যে নিচ পর্যন্ত চলে এসেছি। এখান থেকে আবার প্রথমে যেই সেলাইটা দিয়েছি তার কাজ দিয়ে ভিতর দিকে আমি কাঁথা স্টিচটা তুলে নিচ্ছি। এখানে যেহেতু এই ফুলের ডাটাটার জন্য ছোট্ট জায়গা, তো আমি এখান থেকে এইটুকু করে নিচ্ছি।
যেহেতু আমাদের বেশি টেনে কাজ করা যাবে না, তো এই ধরনের ছোট ছোট কাজগুলো কিন্তু এভাবে করে করে নিতে হবে। আর খুব বেশি গিট দিয়েও কাজ করা যাবে না, যতটুকু না পারতে ততটুকু করলে বেটার। এখন আমরা এই যে পাতার অংশটা কিন্তু করে নিব। আমি চাইলে ভিডিওটা শর্ট করে কিন্তু দেখিয়ে দিতে পারতাম, তবে এখানে কিছু টিপস সহ আছে। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্টস আমাদের কাজের উৎসাহ কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। দেখেন এখানে কিন্তু এই পাশে আমি মাঝে কিন্তু ফাঁকা জায়গাটা একটু ফাঁকা রেখে এই যে এখানে কিন্তু কাজটা করে নিচ্ছি। আপনারা যে ডিজাইন করবেন সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সুন্দর করে কাজটা করে নিতে পারেন। দেখেন এই যে এই পাশটা দিয়ে ভরাট হচ্ছে, মাঝে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা কিন্তু বোঝা যাচ্ছে। আর যখন এটা আপনারা সেলাই করে বসাবেন, ভিতরে একটা কাপড় দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর ভিতরে সুতি কাপড় না দিয়ে আমি বলবো যে শার্টিং যে কাপড়গুলো বা জাপানি সিল্ক জাতীয় কাপড় যদি দেন তাহলে কিন্তু একটু গ্লেজি হবে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। যদি কোশন করে দেওয়ার জন্য আপনারা বলেন, আমি নেক্সটে সেটা টিউটোরিয়াল দিব যে এটা দিয়ে কিভাবে আপনারা সুন্দর করে কোশনটা তৈরি করতে পারেন। এই যে আমি এখান থেকে ডালের অংশটা করে নিচ্ছি। যেখানে যে এরকম মোটা আছে সেখানে কিন্তু আপনাদের সেভাবে করতে হবে। কোথাও আপনাদের দুইবার মানে দুইটা লাইন, অথবা কোথাও তিনটা লাইন, কোথাও চারটা লাইন, মানে ডিজাইন অনুযায়ী কিন্তু কাজটা করে নেবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন গিটটা ঠিকমতো আপনারা দিয়ে নিতে পারেন। দেখেন আমি কিন্তু সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, পাতা ফুলগুলো আর ছোট ছোট ফুলগুলোও কিন্তু করে নিয়েছি। এখন এই যে এখানে ছোট্ট একটা ফুল, সেই ফুলটা আপনাদের দেখিয়ে দিব। তো এই যে মাঝে থেকে সুতাটাকে উঠিয়ে নিয়েছি, আবার মাঝে থেকে একটা নেট বাদ দিয়ে আমি সুতাটাকে নিচে নামিয়ে গিটের মধ্যে সিকিউর করে নিয়েছি যেন গিটটা উপর দিকে বের হয়ে না যায়। এখন দেখেন এখান থেকে চেন স্টিচটা করে নিব। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু বোঝা যাচ্ছে কি না, খুলে আবার দেখিয়ে দিয়েছি। মধ্যে থেকে কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে আমি চেন স্টিচটা করে নিচ্ছি। কোনোটা পাপড়ি আপনারা 5টা পাপড়ি রাখতে পারেন, কোনোটা 4টা পাপড়ি, ফুল বুঝে আপনারা এইভাবে করে নিতে পারেন। তো আমি এখানে কিছু 4টা চেন করে নিয়েছি পাপড়ির জন্য, কোথাও 5টাও করে নিয়েছি। এই পাশ থেকে ঢুকিয়ে মিডল থেকে আবার শুরু করব। দেখেন আমি কিন্তু এখানে 4টা পাপড়ি করে নিয়েছি, দেখেন বোঝা যাচ্ছে কিনা, ফুলটা কিন্তু কমপ্লিট। তো এইভাবে করে খুব সহজে আপনারা কাজটা করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।